সালাতের প্রশ্ন সঠিক হলে সমস্ত আমার সঠিক হবে, নইলে সব বরবাদ হবে। আসলে আপনি সেই সালাদটা যদি সহি করে পড়তে না পারলেন সারাটা জীবন, বললাম নাকি আমরা জনগণের কাছে সর্বাধিক সহিটা তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের বইপত্র যত রকম বই আমরা আছে, এই সমস্ত বইপত্রের একটা উদ্দেশ্য আমাদের যাতে সহি জিনিসটা তুলে ধরা যায়। সেই কারণে শিরক বিমুক্ত নির্ভেজাল তৌহিদ যদি না হয়, শুধু আল্লাহ আল্লাহ বললাম, এর নাম তো আল্লাহ 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 বলতে পারেন ঠিকই, কিন্তু তৌহিদ নয়। তৌহিদ হবে জবানে কলমে আকিদায় বিশ্বাসে সর্বত্র স্রেফ আল্লাহর বিধান চলে, আল্লাহর স্মরণ চলে। এই আল্লাহর এই তৌহিদটাই যদি ইন্ডিয়া যান আপনি, সেখানে গিয়ে আপনি দেখেন দে বাবা খাজা দে দিলা দে, খাজা বা দরগা যারা যায়, আলমদের একটা গল্প আছে না, একজন যে সেখানে বলতেছে খাজা তুমি আমাকে দাও, আমার অনেক কাকতি মিনতি করে বলছে। একজন আলম সেখানে ছিলেন, ওটা খেপে গেছে, মেরেছে মুখে একটা থাপ ফুটাই বেটা, খাজাকে দিতে পারে এটা যেহেতু মরে গেছে। তখন বলছে কি দেখেন যে মেরে খাজা कैसे देखो मेरे खाजा कैसी कुदरत है, वो खुद भी देते हैं लोगों से दिला भी देते हैं। और খাজার কতই ক্ষমতা, নিজেও দেয় অন্যের পকেট থেকে দিয়েও দেয়। ওর আগে দরজা ঠিকই বুঝছে, ওখানে যে এই তৌহিদটা হয়ে গেছে শিরকে, ঠিক বাংলাদেশের আলমদের কাছে এই তৌহিদটা হয়েছে কি দেখেন। বুখারী শরীফের অনুবাদ বোধহয় আপনাদের বোধহয় ঘরে ঘরে আছে, রশিদিয়া লাইব্রেরির বুখারী শরীফ ৭ম খণ্ডে ১৩ থেকে ৩৩ পৃষ্ঠা পর্যন্ত পড়ে দেখবেন ১৬৭টা আরবি কবিতা আছে। ১৬৭ লাইনের মধ্যে ৯৭ লাইন কবিতা হলো শিরকে মিশ্রিত। আপনার তো আরবি পড়তে পারেন না, অনুবাদ পারবেন, বাংলা পড়ে দেখেন, অনুবাদটা পড়ে দেখেন, যদি থাকে বাড়িতে আপনার। সালামুন আলাইকা মিন আজিজিল হক, সালামুন আলাইকা মিন আজিজিল হক আতাকুম বিন গায়রি উদ্দাহ গারাকতু ফি বাহরিল জুনুবি ফাখুয বিয়াদি আনতাল করিম খুয বিয়াদি। আরবিতে বললাম কবিতা, দুটি লাইন শুনলাম। আমি এসেছি হে আল্লাহ রসুল তোমার দরবারে হজের সফরে, তোমাকে সালাম জানাচ্ছি। এসেছি বিন গায়রি উদ্দাহ, কোন রকম পাথর ছাড়াই। আমি গারাকতু বাহরিল জুনুবে, গুনাহের সাগরে ডুবে আছি। খুয বিয়াদি আনতাল করিম খুয বিয়াদি, অতএব আমাকে তুমি হাত ধরে উঠাও, হে দয়ালু আমাকে হাত ধরে উঠাও। এবার আপনারই বলেন এটা শিরক হবে না শিরক তৌহিদ হবে? শিরক হবে। যিনি লিখছেন তিনি বাংলাদেশের অদ্বিতীয় আলেম। বুখারী শরীফের অনুবাদকে যাচাই মানুষ করতে পারে? হ্যাঁ, বাস্তব। বাড়ি যেয়ে কিতাব খুলে দেখেন। আল্লাহ পাক আমাকে কারাগারে নিয়ে গেছিলেন, সেখানে বসে এগুলো পড়ার তৌফিক হয়েছে আমার, নইলে এসব বই তো আমার বাড়ি থাকার কথা না। আমি ওই খণ্ডটা কিনে রেখে দিচ্ছি বাসায়, যদি কেউ চ্যালেঞ্জ করে আমি দেখাতে পারবো। ওটা হলো ইন্ডিয়ান তৌহিদ, দে বাবা খাজা দে দিলা দে। এটা হলো বাংলাদেশি তৌহিদ, খুয বিয়াদি ইয়া আর কি বলে ওটার নাম, মিন আজিজিল হক। আজিল ওটা কে চিনেন? চিনতে বাদ থাকার কথা না, তারা জ্ঞানী মানুষ। তার ছেলের নাম কি বলতে পারেন? সপ্পনাশ, তো সবাই জানি পেরেছিলাম, দোকানে গেল না। এরা যদি কখনো বাংলাদেশের ক্ষমতা আছে, তো সবার আগে আপনার খুশ বিয়াদি করবে, আপনার হাতটা আগে ধরবে, বেটা আগে ঢোকো কারাগারে। কথা বলছে আলমদের নারাজ হবে না, এগুলো একবারে বাস্তব। শিরকের এই যে ব্যাখ্যা, এটাকে আল্লাহ রাসূল দিয়েছেন, তো আপনারা বিশ্বাস করেন? তিনি আরবদের শিরক থেকে কিভাবে মুক্তি দিলেন? কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। আর আরবরা কি বলল? সমস্ত ইলাহ বাদ দিয়ে একটা ইলাহ ধরবো, হতেই পারে।